আবারও ভেনেজুয়েলার একটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এতে অন্তত ৩ জনের প্রাণহানি ঘটেছে। যুক্তরাষ্ট্রের দাবি, সন্দেহভাজন মাদক চোরাচালানকারীদের লক্ষ্য করেই এই হামলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, নৌযানটি যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল এবং এটি আন্তর্জাতিক জলসীমার মধ্যেই ছিল। ট্রাম্প জানান, তার আদেশেই এই অভিযান পরিচালিত হয়, যা দক্ষিণ সামরিক কমান্ডের আওতাধীন এলাকায় পড়ে। ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে দেখা যায় একটি নৌযান বিস্ফোরিত হয়ে আগুন ধরে গেছে। ভিডিওর উপরে অগোপনীয় লেখা স্পষ্টভাবে দেখা যায়, তবে মাদক থাকার কোনো প্রমাণ তুলে ধরেননি ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স জানায়, তারা ভিডিওটি এআই টুল ব্যবহার করে প্রাথমিকভাবে যাচাই করেছে। যদিও কিছু অংশ ঝাপসা থাকার কারণে ভিডিওতে কোনো পরিবর্তন করা হয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কয়েক ঘণ্টা আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রকে আগ্রাসনকারী বলে আখ্যা দেন। তার ভাষায় এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। এর আগে সেপ্টেম্বরের ২ তারিখ ভেনেজুয়েলার একটি নৌযানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। সেই হামলায় প্রাণ হারান অন্তত ১১ জন। ট্রাম্প প্রশাসনের দাবি, তারা ছিল ট্রেন দে অ্যারাগুয়া গ্যাংয়ের সদস্য। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রায় বিচ্ছিন্ন। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভেনেজুয়েলার সাধারণ মানুষ। মারফাতুন নুর রুচি, স্টার নিউজ।